हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे साथे एसकेएमआईएस एक न्यू अपडेट নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বেসিক ডিটেইলসে নিউ সার্ভিস প্যাকেজ রিলেটেড সেকশন নাম্বার 8 এ অ্যাড হয়েছে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা ফার্স্টেই চলে যাব বেসিক ডিটেইলসে। বেসিক ডিটেইলসটা ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তারপরে আমরা চলে যাব সেকশন নাম্বার 8 এ। তো এখানে দেখো রোল আউট অফ all 12 সার্ভিস প্যাকেজেস। ফার্স্টে সিরিয়াল নাম্বার থাকবে, তারপরে সার্ভিস প্যাকেজ নেম থাকবে, তারপরে আছে ইজ রোল আউট আর ডেট। ইজ রোল আউট যদি তোমার সেন্টারে ওই সার্ভিসটা প্রোভাইড করা হয়ে থাকে তাহলে ইয়েস হবে, আর যদি সার্ভিস প্রোভাইড না শুরু হয়ে থাকে তাহলে সেখানে নো হবে। তো দেখো ফার্স্টে কেয়ার ইন প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, এটা যদি তোমার সেন্টারে কবে থেকে শুরু হয়েছে, যদি শুরু হয়ে থাকে তাহলে ইয়েস, আর ডেটে তোমার সেন্টারে কবে থেকে স্টার্ট হয়েছে সেটা দিতে হবে। তারপর 2 নম্বরে আছে নিওনাটাল অ্যান্ড ইনফ্যান্ট হেলথ কেয়ার সার্ভিস। যদি তোমার সেন্টারে সেই সার্ভিস প্যাকেজটা শুরু হয়ে থাকে তাহলে ইয়েস, আর না হলে নো, আর ইয়েস হয়ে থাকলে ডেটটা। তারপরে 3 নম্বরে আছে চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ার সার্ভিসেস। যদি শুরু হয়ে থাকে তাহলে ইয়েস হবে, আর না হলে নো, আর ইয়েস করলে কিন্তু অবশ্যই ডেটটা দিতে হবে। 4 নম্বরে আছে ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপটিভ সার্ভিসেস অ্যান্ড আদার রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সার্ভিসেস স্টার্ট হয়েছে কিনা সেটা দিতে হবে। 5 নম্বরে আছে ম্যানেজমেন্ট অফ কমিউনিকেবল ডিজিজ ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। 6 নম্বরে আছে আউট পেশেন্ট কেয়ার ফর অ্যাকিউট সিম্পল ইলনেস অ্যান্ড মাইনর এলিমেন্টস। 7 নম্বরে আছে স্ক্রিনিং, প্রিভেনশন, কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট অফ নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড ক্রনিক কমিউনিকেবল ডিজিজ লাইক টিবি অ্যান্ড লেপ্রোসি। তো এখানে এনসিডির কথা বলা হয়েছে, প্লাস টিবি লেপ্রোসির কথাও বলা হয়েছে। তো সব কিছুই কবে থেকে স্টার্ট হয়েছে সেটা একটা ডেটই দিতে হবে। তারপরে হচ্ছে বেসিক ওরাল হেলথ কেয়ার। তো তোমার সেন্টারে কবে থেকে বেসিক ওরাল হেলথ কেয়ার স্টার্ট হয়েছে সেটা দিতে হবে। তারপরে হচ্ছে কেয়ার অ্যান্ড কমন অপথ্যালমিক অ্যান্ড ইএনটি প্রবলেম। তো এটা যদি তোমার সেন্টারে স্টার্ট হয়ে থাকে, তোমার ট্রেনিং হয়ে থাকে, আর যদি স্টার্ট হয়ে থাকে তাহলে হচ্ছে এখানে ইয়েস হবে, আর কবে থেকে স্টার্ট হয়েছে সেই ডেটটা দিতে হবে। তারপর 10 নম্বরে আছে এল্ডারলি অ্যান্ড প্যালিয়েটিভ হেলথ কেয়ার সার্ভিসেস। তো জেরিয়াট্রিক বা এল্ডারলি কেয়ার যদি দেওয়া হয়ে থাকে এবং প্যালিয়েটিভ কেয়ার রিপোর্টিং হয়ে থাকে তাহলে সেই মান থেকে ডেটটা দিতে হবে। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ইনক্লুডিং বার্ন অ্যান্ড ট্রমা, যদি তোমার সেন্টারে এটা অ্যাভেলেবেল থাকে তাহলে ইয়েস, আর না হলে নো। স্ক্রিনিং অ্যান্ড বেসিক ম্যানেজমেন্ট অফ মেন্টাল হেলথ এলিমেন্টস, যদি মেন্টাল হেলথ রিলেটেড সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে তাহলে ইয়েস হবে, আর যদি কবে থেকে করা হয়েছে সেই ডেটটা দিতে হবে। দেন এটাকে সাবমিট করতে হবে, তারপরে ওপরে দেখাবে সাবমিট সাকসেসফুলি, তাহলে এটা সাবমিট হবে। তারপরে তুমি এটাকে এডিটও করতে পারো, আর এটা কিন্তু ওয়ান টাইম আপডেট করলেই হবে। যেসব সেন্টারে এএনএমরা আগে থেকে ছিল কিন্তু সিএইচও ছিল না, তো সেক্ষেত্রে এএনএমদের যেটা স্টার্ট হয়েছে, মানে এএনএমরা যবে থেকে স্টার্ট করেছে সেই সার্ভিস প্যাকেজ দিতে, সেই ডেটটাই কিন্তু হবে। সিএইচও জয়েন করার আগে থেকে যদি টিবি, লেপ্রোসি বা এনসিডি রিলেটেড সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে তাহলে 1 থেকে 7 অবধি কিন্তু সেই ডেটগুলোই হবে যবে থেকে সার্ভিস প্রোভাইড করা হয়েছে। আর 8 থেকে 12 অবধি, বিশেষ করে 7 থেকে 12 অবধি সিএইচওদের রিলেটেড। তো সিএইচওরা যখন থেকে ওই সার্ভিস প্যাকেজগুলো দিতে আরম্ভ করেছে সেই ডেটটা দিতে হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হলো। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।